তো চা খেয়ে ভাবছি যে কাজ শুরু করব। তো চা কাটা হয়ে গেছে আমাদের তিনজনে। তো আইমানের জন্য আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিয়েছিলাম, আলনাটাকে গুছিয়ে নিয়েছিলাম, দিয়ে আর আইমানের জন্য বিছানাটা করে নিয়েছি। তো ও একটু পরেই ঘুমিয়ে যাবে, তো তার আগে ওর দাদিকে দিয়েছি। তো আজকে তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার শাশুড়ি মা এটা। তো আমার শাশুড়ি মা প্যারালাইসিস পেশেন্ট। তো পারে না এক হাত, মানে বাম হাতটা টোটালি নড়াচড়া করতে পারে না, আর বাম পাটা তো এক হাতেই ধরে আছে। তো ও মানে বসে থাকতে চায় না। তো এবার যেহেতু মা বসে আছে, হাঁটতে পারে না, তাই ওর দাদির কোলে থেকে থেকে ও কান্না করছে। মানে কাউকে না কাউকে কোলে নিতে হবে। তো আমি রান্নাঘরে এসে কাপগুলো সাজিয়ে রেখে তারপরে আমি থালা বাসনগুলো আমি সাজিয়ে নিলাম, যে তারপরে হাঁড়িগুলো আছে তো আমি পরপর সাজিয়ে নিলাম। তো আমার সব হাঁড়ি সাজানো হয়ে গেছে, এদিকে ঝুড়িতে থালা বাসনও সাজানো হয়ে গেছে। তো আমি ভাবছি যে আমার বাটি আছে, তো বাটির ঝুড়িটাকে একটু ধুয়ে নিয়ে বাটিগুলো এক এক করে যেহেতু মেজে রেখেছিলাম শুধু ধুয়ে নিলাম। তো আমার ওটা ধোয়া হয়ে গেলে যে মশলার ঝুড়ি আছে, তো মশলা ঝুড়িটা আগে আমি রেখেছিলাম। তো ওই ঝুড়িটাতে আমি মশলা কোটাগুলো যেভাবে রাখি, তো আমি সেভাবেই রাখবো। তো তার আগে আমার বাটিগুলো ধোয়া হয়ে যাক। তো বাটিগুলো ধোয়া হয়ে গেলে আমার কয়েকটা চামচ আছে, 7-8টা চামচ আছে, তো চামচগুলো আমাকে রাখতে হবে। তো আমি ভাবছি যে আগে আমার এই কাজটা হলে এক এক করে কাজ করলে সুবিধা হয়, তাড়াহুড়া করে কাজ করলে তো আর হবে না। তো আমার হয়ে গেছে বাটিটা ধোয়া। তো আমি এই সানসেটের তলে আমি এভাবে রাখি। তো এই তো মশলা ঝুড়িটাও আমি এভাবে, এটা লবণের বক্স, তো আমি এভাবে রেখে দিলাম। তো তারপরে আমি এই চামচগুলো আমি আগেই বলেছিলাম, তো চামচগুলো আমি ভাবছি ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেল। তো যেটা এটা কফি কাপ, তো আমি এটা ইউজ করি না আর। তো আমি ভাবলাম যে এটাতে আমি যদি চামচগুলো রাখি তো বেশ ভালো হবে। তো এভাবে আমি সব চামচগুলো 7-8টা চামচ আমি পুরোটাই ধুয়ে আমি ওই কফি কাপে আমি রেখে দিলাম। তো আর শুধু একটা গ্রেটার আছে ওখানে সবুজ কালারে, তো ওটা নতুন। তো আমি আরিয়ানকে নিতে বলিনি, তো তবুও নিয়ে এসে সামনে রেখে দিলাম, মা ওটাও রাখো, তো আমি রাখলাম না। তো আমি শুধু ওটা রেখে দিলাম। তো তারপরে আমরা যে ডাল রাখি সেই সব যে ইয়েগুলা ডিব্বাগুলা, সেই সব ডিব্বাগুলা নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 5-7 রকমের ডাল আমরা খাই। তো সব রকমের ডালই এখানে আছে। এটা মুগ ডাল, এটা কলাইয়ের ডাল, আর এটা ছোলার ডাল পাশেরটা, এটা কাবলি ছোলা। তো এইভাবে আমি সামনে যদি রাখি তাহলে সহজ হয়। এটা বাকলশির ডাল। তো আমি এভাবে যদি সাজিয়ে রাখি সামনে, শুধু আমি যেহেতু এত উঁচু আমি পাবো না হাতে, তাই আমি চেয়ার নিয়ে এগুলাকে নামাতে আমার সুবিধা হয়। তো তারপর এখানে 4-5টা কাপ আছে, প্লেট আছে, তো আমি এভাবে রেখে দিই। তো এখানে বক্স আছে, তো বক্সের উপর 2টো বক্স, তারপর আবার টিফিন বক্সটাও রেখে দিলাম। এখানে 4টা কাপ প্লেটও আছে। তো বেলুনটা আমার যেহেতু 2টো বেলুন, তো আমি একটা রেখে দিলাম। আর এখানে সাদা তেলটা আমি ইউজ করার পর কিছুটা ছিল, তো আবার ঢেলে আবার ওখানেও রেখে দিলাম। আর ছোটোখাটো জিনিসটা এই ব্লু কালারের যে ঝুড়িটা আছে না, সেই ঝুড়িতেই আমি রেখে দিই। তো মেয়েরাই পারে সব রকম সংসারের জিনিস গোছানো করতে। তো আমি এভাবেই গোছাই, আমার এভাবেই কেটে যায়। এভাবে রান্নাঘর বা শোবার ঘর বা যে কোনো ঘর, এভাবে মেয়েদের কাজ। আর যেহেতু আমার শিয়াম আছে ছোটো, এভাবেই সময়টা আমার এমনিতেই অটোমেটিক কেটে যায়। আর তো কী করব, তো আমি টুকিটাকি কাজ করতে এভাবে গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি। বন্ধুরা, তোমরা সবই দেখতে পাচ্ছ, তোমরাও এভাবে করবে, ভালো লাগবে। কিভাবে সময় পার হয়ে যাবে তোমরা জানতেই পারবে না। তো আমি ঘরে আমার চলে যাব বেডরুমে। তো আমার ওটা অগোছালো ছিল, তো ওটা করবো। তো তার আগে আমি ভাবছি যে জলের বোতলগুলো আমি আগে জানালায় রেখে দিই। তারপরে পাশে ওটা ফিনাইল ছিল, ওটা আচারের মতো। তো পাশে আমি বোতলগুলো রেখে দিয়ে আমি হচ্ছে জানালাটা একটু খুলে রাখি। তো জানালাটা খুলে রাখলাম, রেখে আমি শিয়ামের জন্য জামা কাপড়ের যে ঝুড়িটা, সেটা আমি জামা কাপড় আমি সব করে নিয়েছি। তো কসমেটিক্স এবার এগুলো আমার, তো কিছু আমার এই ঝুড়িতে আছে। এছাড়া অনেক আছে আমার চুড়ি, এটা ল্যাকমে লিপস্টিক, এটার দাম নিয়েছিল 250 টাকা। তারপর আইলাইনার, মাস্কারা,
আর সব কিছুই, আর ছোটো ছোটো ক্যাচার তো অনেক, এগুলো গাড়ারগুলাও নতুন নতুন, তারপর একটা মঙ্গলসূত্র। তো এগুলো আমি রেখেছি, আমি কোথাও গেলে তো ইউজ করতে হয়। আর এছাড়াও আমার অনেক আছে, ওগুলা তো দেখানোর এখন সময় হচ্ছে না, তাড়াহুড়া করে আমি তোমাদেরকে যতটা পারলাম দেখাচ্ছি। আর এরপরে আমি দেখাবো আরও একদিন সময় করে তোমাদেরকে আমার সব কসমেটিক্সই আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এটা ট্রেনে নিয়েছিলাম, বহরমপুর গিয়েছিলাম দিয়ে। আর লাল টিপ আমার খুবই পছন্দের, তো আমি এই লাল টিপটা রেখে দিই, যেহেতু শাড়ি পরি যখন তখন আমি এটা পরি। আর ব্ল্যাকটা আমি সবসময়ই এভরিডে আমি পরি। তো এই ছোটো আয়না এটা আমার ছেলের খুব প্রিয়, তো ও বলে সব ফেলে দিও না। তো এটাও আমার ফাউন্ডেশন যেটা পাউডার সেটার এটা, তো আমি ওটা রেখে দিয়েছি। আর এই কানেরটা ঈদের সময় নিয়েছিলাম সাদাটা, তো এটা ইউজ করা হয়নি, আছে। আর এই ঝুমকাটা অনেক দিন আগে নিয়েছিলাম, এটা দাম নিয়েছিল 60 টাকা। তো তারপর এটা নিয়েছিলাম ভিক্টোরিয়াতে, তো আমার খুব পছন্দের ওটা আংটিটা, তো ওইভাবে রাখি, আমি কোথাও গেলে পরি। মঙ্গলসূত্র ওটা মাঝে মাঝে পরি। তারপর রেখে দিয়েছি এটা মাথার গাটা আছে। তো তারপর আমি চলে যাব আমার ঘরে, আমার ঘরটা একটু গোছানো আছে, যেহেতু ঘুম থেকে উঠেই চলে এসেছি, কিছু করানো হয়নি, এটা পড়েই আছে। তো আমি এগুলো গুছিয়ে নেব, বালিশগুলো আগে গুছিয়ে নেব। আরিয়ানের বালিশটা গুছিয়ে নিলাম, তারপর আমাদের দুজনের বালিশ। আর শিয়ামের বালিশগুলোতে এখনও পড়েই আছে অলরেডি, পাশের বালিশটাও আর এটা। তো চাদরটা আমি রেখে দিলাম, ব্লু কালারের চাদরটা। আর এগুলো শিয়ামের কাঁথা, তো কাঁথাগুলো ওইভাবে রেখে দিলাম। 3-4টা কাঁথা লাগেই রাত্রে, ও ছোটো বাচ্চা তো, তো আমাকে যেদিন আমি প্যাম্পার্স পরিয়ে রাখি সেদিন লাগে না, কিন্তু এমনি একটু পাড়া থাকে, আর বাকিগুলো তো লাগেই। তো আমার শিয়ামের বালিশ কাঁথাগুলো সব গোছানো হয়ে গেছে, আমি শুধু পাশ বালিশটা সাইড করে দিলাম, ওর বালিশ দুটো এবার সাইড করে দেবো। তো আমার বিছানা প্রায় গোছানো হয়ে গেছে, তো আমি ভাবছি বিছানাটা অগোছালো ছিল, এবার গোছানো হয়ে গেছে, খুব যেন আসে, আমি একটু ধুলোটা আছে, ধুলোটা ঝেড়ে নেব। তাই আমি বিছানাটাকে আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো আমার ঝাড়ু দিতে দিতে আবার একটু আমার টেবিল এটা ওটা গোছানোর আছে, সেটা গুছিয়ে নেব। তো আমাকে কেউ ডাকছে আর কি বলছে যে কী করছো। তো আমি কথাটা শুনে আমি হাসতে লাগলাম, যে দেখো তুমি কী করছি। আমাকে আরিয়ান বলছে, মা নিচে যাবে না? তো বললাম যে আমি একটু পরে যাব, তুমি নিচে যাও। তো এভাবে আমি ওর কথাতে আমি একটু হাসতেই লাগলাম। তো খুব এনজয় হলো, কথাটাই ভালো লাগলো, আমার খুবই হাসি হচ্ছিল। তো ভালো লাগছে, তোমরা ভিডিওটা দেখবে আমার, এভাবে ভালো লাগবে তোমাদেরকে। তোমরা দেখলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে যে আমার বিছানাটা কেমন হয়েছে গোছানো, বা আমার জিনিসগুলো কীভাবে আমি গোছাই, কোনটা ফল্ট আছে সেটাও জানাবে, তাহলে বেশি ভালো লাগবে। তারপর আমি শোকেসের কাছে গেলাম, শিয়ামের জামা কাপড়গুলো সব আছে, তো আমি ভাবছি শিয়ামের জামা কাপড় এই ঝুড়িটাতে আমি রাখি। তো আমি ভাবলাম যে ওর প্যান্টগুলো আমি এক সাইড করে রাখবো, যেহেতু ওটা চার্জার, আমি তলায় ওটা দিয়ে দিলাম, যেহেতু ওটা ইউজ করে না। আর ওর প্যান্ট আছে 7-8টা ওখানে, তো আমি সেই প্যান্টগুলো সব আমি এক জায়গায় করে রাখবো। আর জামাগুলো আমি একদিকে সব ভাঁজ করা ছিল, শুধু একটু তুলে তুলে এক সাইড করে রেখে দেব। তো আমি ওর জামাগুলো সব আমি এক সাইড করে রেখে দিচ্ছি। ওই পিছনে একটা ব্ল্যাক কালার ব্যাগ আছে, ওটা আরিয়ানের পাপা ও নিয়ে যায়। তো ওখানে কালকে রাত্রে এলো, তো এসে ওখানে রেখে দিয়েছে, তো ওটা তোলা হয়নি। তো আমি যখন ঘরটা পরিষ্কার করব তখন ওটা তুলে নিব। তো শিয়ামের জামা কাপড়গুলো প্রায় হয়ে গেছে। তো এবার আমি টেবিলের তলে ওটা রেখে দেবো। টেবিলে আরিয়ানের যে বই খাতাগুলো আছে সেগুলো আমি গুছিয়ে ওখানে আগিয়ে রেখে দিয়েছিলাম, তো এবার আমি রেখে দিলাম। তো টেবিলে আমি ওষুধের বক্স আছে, সে বক্সে আমি যে ওষুধ ছিল, তো ওষুধগুলো আমি ভাবছি যে আমি বক্সে রেখে দিই, যেহেতু সহজেই কারো কিছু হলে তুলে নিয়ে আসা যাবে, বা বললে বক্সটা নিয়ে এলে খাওয়া যাবে। তার জন্য সে বক্সে সমস্ত ওষুধ সবার আমি ওখানে রেখে দিই। আর শিয়ামে তো ওষুধ আলাদা, তো ওর জন্য প্যাকেট আলাদাই থাকে, তো তার জন্য অসুবিধা হয় না। কিন্তু মনে হচ্ছে আমাকে কেউ বাইরে রাখছে, তাই বারবার আমি সাড়া দিচ্ছি যে হয়তো কেউ, তো তারপর দেখতে পাচ্ছি যে না, কেউ না।
আমি ভাবলাম যে তাহলে শোকেসে ওটা রেখে দিই, আমার এদিকে আমার কাজটা এগিয়ে যাচ্ছে। শোকেসের কিছু জিনিস ছিল সেগুলো আমি ওইভাবে আস্তে আস্তে করে নিয়েছি। তো শোকেসের কাজও আমার প্রায় শেষ। ওখানে কিছু কিছু জিনিস ছিল, তো আমি বোতলটা, দুটো বোতল এখানে আছে টেবিলে, আর স্যারেলাকের প্যাকেটটা তো দেখতেই পাচ্ছে, বাচ্চার খাবার ওখানে রেখেছি, আর চার্জারটাও আছে, তো ওখানে আমি এক কোণাতে গোছগাছ করে রেখে দিলাম। তো আমি ভাবছি যে এসব কাজ করে নিয়ে একটু রেস্ট নেব। সিয়ামকে তো দিদির কাছে দিয়ে এসেছি, সবাই দেখতে পাচ্ছে। তো আমি ভাবলাম যে চিরুনিগুলো আমি এখানে রেখে দিব। তো আয়নার পাশে আমি চিরুনি দুটো রেখে দিলাম। তো এভাবে আমি চিরুনিগুলো গুছিয়ে নিলাম আয়নাটা পাশে রেখে। এই আয়নাটা আমার সে বিয়ের 12 বছর চলছে, এখন পর্যন্ত আছে। ওটা আমার স্মৃতি, অনেক দিনের হয়ে গেল। আর আমি কিছু দেখছি যে কাঁচা আছে কিন্তু ভাঁজ করা নেই, তো আমি ওই গেঞ্জিগুলো ভাবছি যে ভাঁজ করে নিয়ে আমি এখন রাখি, পরে আমি সময় পেলে আমি পাশের ঘরে গিয়ে আলনাতে রেখে দেব। তো তাই আমি দুটো ওখানে গেঞ্জি ছিল, আমি ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে ওখানে এখন রাখি, শুধু ঘরটা পরিষ্কার হয়ে গেলে আমি তখন নিয়ে যাব। তো আমার হয়ে গেল। তো আমি এবার বেডে রাখছি, যেহেতু ওই জায়গাটা পরিষ্কার করে নেব, তাই আমি ওখান থেকে নিয়ে চলে এলাম। আমাকে বলছে কি ওটা? তা আমি বললাম গেঞ্জি, তুমি তো দেখতেই পাচ্ছ। হাই, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি যেসব ভিডিও করি তোমরা সবাই দেখবে, তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার ভিডিওটা এভাবে দেখতে থেকো, তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও একটু উৎসাহ পাবো। তো বাই।